যুদ্ধের ময়দানের কথা বলেন। আল্লাহ নবী বলতেছেন, আমি আগামীকালকে খায়বারের যুদ্ধে এমন একজনকে আমি সেনাপতি বানাবো, সে লোকটা হবে এমন যাকে আল্লাহ নবীর ভালোবাসেন। আমি রাদিয়াল্লাহু তাআলা উনিও আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসতেন। নবীজি বলতেছেন, এমন একজন লোককে আমি সেনাপতি বানাবো যে আগামীকালকে খায়বারের যুদ্ধ অনুষ্ঠিত হবে, সেই লোকটাই খায়বারের যুদ্ধের মধ্যে যাবে এবং ওই লোকটাকে আল্লাহ এবং রাসূল নিজেই তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ নিজে ভালোবাসেন, নবীজি নিজে ভালোবাসেন। পরের দিন যখন হবে, সাহাবায়ে কেরাম বলতেছেন, এমন কে যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে রাসূল নবী সবচেয়ে বেশি ভালোবাসেন, কে এমন লোক? সাহাবায়ে কেরাম চিন্তা করে গেলেন। বড় বড় সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে সবাই এই দোয়া করে, আল্লাহ আমরা এটা ইবাদত করি যেমন আমাদের নামটা বলে। কিন্তু পরের দিন যখন হইল, নবীজি মসজিদ আসছেন, সাহাবায়ে কেরাম আসলেন, তাকে সেনাপতি বানালেন। নবীর ইস্তেমা বিশিষ্ট, নবীর জানা, নবীর দায়িত্ব দিয়ে খায়বারের যুদ্ধে তাদেরকে সমস্ত সাহাবায়ে কেরাম আসছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অসুস্থ ছিলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরাম বলছেন, একটু সমস্যা হয়েছে, বলে তাকে ডাকো। নবীজির ছুটি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে শুনতে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, নবীজি সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা যাকে দেখতে চাইছো, আমি যার কথা বলবো, যাকে আল্লাহ নিজে ভালোবাসেন, সে হলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিলেন। যুদ্ধে যখন চলে গেছেন, হাজার হাজার কাফেরদের সাথে অল্প কয়েকশো মুসলমান লড়াই করতেছেন। যখন যুদ্ধ চলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু কাফেরদেরকে একাই তার জুলফিকার তার তরবারি দিয়ে জাহান্নামে পাঠিয়েছেন। যখন কাফেররা দেখতেছেন আমরা তো হারিয়ে যাব মনে হয়, বহু কাফের একসাথে আলীর কাছে আসতে চাইছে। আসার পথে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় যুদ্ধের ময়দানে লোহার একটা কপাট আছে, তার ওজন আছে 600 মণের বেশি। যেটা বিশাল বড় লোহার কপাট। আলী রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ করে লোহার কপাট টান দিলেন। তিনি একাই টান দিয়ে ওই কপাট কাফেরদের উপরে মেরে একসাথে 600 কাফেরকে জাহান্নামে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত শক্তি দিয়েছেন। নবীজি আলীকে বলছে, আলী তুমি যে কপাটটা দিয়ে যুদ্ধ করছো, আগামীকাল উস্তায় কাফেরদেরকে মারছো, সেই কপাটটা এখন মারো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শেষে এটা আরোপ করতে পারেন না, বেরিয়ে তখন নবীজি বললেন, আলী তুমি যখন এই কপাটটা ধরছো, আল্লাহ পাকের শত শত ফেরেশতা তোমার সাথে হেল্প করতে বলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আলীর সাথে সেই যুদ্ধে এরকম আরেকটা ঘটনা ঘটছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন
কাফেরকে যখন মারবে, হত্যা করবে, তাকে ধরছে, তাকে সরাইছে, তাকে তরবারি দিয়ে জবাই করে ফেলবে। এই মুহূর্তে এই কাফেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে ঢুকে মারছে, ত্যাগ মারছে। এখন তো আরো জিদ বেড়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ঘটনা কি হলো, আমরা হলো যে যুদ্ধ মারছে, এখন তাকে আরো তাড়াতাড়ি মারার দরকার। কিন্তু আলী কি করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এখন তো তাকে মারা যাবে না, এখন তো আমার ভিতরে যে ক্ষোভটা কাজ করতেছে এটা আমার নিজের জন্য। এক তখন আমি তাকে মারতে চেয়েছি ইসলামের জন্য, কিন্তু আমার যখন সে খুঁটো মারছে এখন আমার ব্যক্তিগত আরো কিছু জিদ এটার সাথে মিল হয়েছে, এখন আমি তো তাকে মারাটা ঠিক হবে না। তো মানে একটা ভাইরা তাকে ছেড়ে দিছে। তারপর তো বলে আমাকে কেন ছাড়লো, তারপর বলে গেল মানুষ বলতেছে তোমাকে ধরো, কিন্তু কেন ছেড়ে দিলে তাকে জিজ্ঞেস করলো না, বলে না, বলে যায় তাকে একটু জিজ্ঞেস করো। অনেক কাপড় তাকে জিজ্ঞেস করতেছেন, এই কাপড় আসছে যে আমাকে আপনি ধরলেন, মারিয়া পালাইতে পারতেন, আপনার হাতের ভিতরে আমি ছিলাম, কিন্তু আমি আপনাকে ক্ষতি মারছি, তারপরে আপনি কেন আমাকে মারলেন না? বলে কাফের, আমি তো আল্লাহর জন্য যুদ্ধ করি, ইসলামের পক্ষে যুদ্ধ করি, ইসলামকে বিজয়ের জন্য যুদ্ধ করি, জিহাদ করি। তুমি যখন ইসলাম মারছো, ক্ষতি মারছো, তো আমার ব্যক্তিগত জিদ এটার ভিতরে এক হয়ে গেছে। আসলে মতো যখন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আলী তুমি যে ওকে মারলা, এটা তোমার হত্যা অপরাধ হয়েছে, তোমার কাছে যে খুঁজে মারছে এটার জন্য তুমি তাকে মারছো, তুমি ইসলামের জন্য তাকে মারো নাই। এই ভয় আমি তাকে ছেড়ে দিলাম। ইহুদি যখন এটা শুনলো, বলে এতে যদি একটা ধর্ম হয়, এটাই যদি ইসলামের নীতি হয়, এতে যদি ইসলামের সঠিক ধর্ম হয়, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। তাহলে এটা এরকম আফরাদ থেকে বহু কাফের মুসলমান হয়েছে। নবীজি এরকম আফরাদ থেকে হাজারো, দাওয়াতের থেকে বেশি আফরাদ থেকে মুসলমান হয়েছে।